এখন বের হবে। আস্তে আস্তে কটা বাজবে? আলিপুরে যায়, আলিপুর। এয়ারপোর্টটা নেওয়া নেই। আচ্ছা, দিদন আলিপুর যাচ্ছে, আলিপুর। সাফারিতে যাবি তো না? সাফারিতে যাবি তো নাকি? দিদনের সাথে যাবি? ঘুরে আয় দিদনের সাথে। মামা তোমার সাথে যাবে বলে, দেখো হাতটা দিয়ে দিল। লজ্জা পেয়ে গেছে। যাবি? ওই দিদন কি বলে, যাবি? যা। ওই যাবে। ওরে বাবা রে, আলিপ আমি যে বললাম ভুলে যা, দিদনের আলিপুর থেকে ঘুরে আয়। কোথায় যাবি? কোথায় যাবি? তুই যে দিদনের কুলে উঠলি, কোথায় যাবি বল পাপা? কোথায় যাবি? মুখ ধোয়নি, মুখ ধোয়া নেই, ফুক ধোয়া নেই, কোথায় যাবি বল? রাখতে পারছে না দিদন। আয়। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে দেখো মা আর দাদা আলিপুরদুয়ার যাওয়ার জন্য বের হয়ে গেল। মাকে ডাক্তার দেখাবে তো সেজন্যে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গাড়িটা পেয়েছে, আর গাড়িতে এতটাই ভিড়, জায়গা নেই বসার মতো। তো মা তো কোনো রকম বসতে পেরেছে, কিন্তু দাদার খুব অসুবিধে হয়েছে, মানে এতটাই ভিড়। তবু গেল, কারণ পরে যদি আবার গাড়ি পেতে লেট হয়ে যায় তো ডাক্তারের ওখানে যেতে লেট হয়ে যাবে, মানে ডাক্তারের ওখানে পৌঁছাতে লেট হয়ে যাবে যদি এরপর গাড়ি লেট করে পায়। সেজন্যে এই চিন্তা ভাবনা করে ও এই গাড়িতেই গেল। ব্রাশটা নিয়ে আয় বাবি। গাড়িতে এত ভিড়, মানে দাদা বসতে পারছে না, এতটা ভিড়। মা তো তাও কোনো রকম বসছে, দাদা মানে ওই যে দরজাটা থাকে না, অর্ধেক সিট আর অর্ধেক দরজার উপরে এভাবে বসছে। হ্যাঁ, সাফারি। আজকে চা খেতেও অনেকটা লেট হয়ে গেছে, কারণ সকালে স্নান করে এসে দেখছি মা রেডি হয়ে গেছে। তো ভাবলাম মা আর দাদা বের হোক, তারপর না হয় চাটা খাবো। তো ওদের এগিয়ে দিয়ে আসলাম, মানে ওরা যতক্ষণ না গেলো ততক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম, দেখতে পেলে তোমরা। তো এখন এসে চাটা গরম করে নিলাম, আর ওদিকে বৌদি রান্না চাপিয়ে দিয়েছে। তো সৃজা ওরা ওই ঘরে আছে, তুয়া এখনও ঘুম থেকে ওঠেনি। তো তুহিন যেহেতু অনেকক্ষণ আগে উঠেছে, ওর খিদে পেয়ে গেছে, তো ওকে একটু মুড়ি মেখে দিলাম, তো আমার সাথে খাচ্ছে। তো কয়েকদিন যাবতই ডাক্তারের ওখানে দৌড়াদৌড়ি করা হচ্ছে। তো ডাক্তার তো বলে দিয়েছে অপারেশন করতেই হবে। তো সেজন্যে তার আগে নানা রকম টেস্ট দিচ্ছে ডাক্তার, মানে অপারেশন আর আগে চেক করছে যে সব কিছু নর্মাল আছে কিনা। তো সেজন্যে আর কি নানান রকম টেস্ট দিচ্ছে। আর আজকে আলিপুর থেকে আসলে জানা যাবে যে অপারেশনের ডেট কবে দেয়। লাগবে তো সোয়েটার ছাড়া নিয়ে আসছিস, ঘুম থেকে উঠেছে তার মধ্যে ঠান্ডা লেগে যাবে কি? হ্যাঁ, এটা রেখে দাও। হ্যাঁ, এটা রেখে দাও বইটা। পরে এখানে দেখো এই সিঁড়িটা বানিয়ে রেখে গেছে কালকে। এই ইটগুলো এখানে রাখা ছিল, দেখেছিলে আগে তো। বাচ্চারা এদিক দিয়ে দৌড়াদৌড়ি করে তো সিঁড়িগুলো আলাদা হয়ে যায়। কাপড়গুলো মেলে দিয়ে আসি রোদে। আজকে আমাদের বাড়িতে কাজ হবে না, মানে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো পাশের বাড়ি কাজে আসছে ওরা আজকে। গতকালের কিছু কাপড় আছে আর আজকের কাপড়, এগুলো এখানে মেলে দিয়ে যাই, শুকিয়ে যাবে। তাহলে সকাল সকাল মেলে দিয়ে গেলে না শুকিয়ে যাবে। সকাল সকাল কোথায়, তবু এখন বাজে 10:30। ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে কি? বোঝা যাচ্ছে না, রোদ পড়ছে তো আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, কাপড়গুলো আগে মেলে দিই। মোবাইলটা এখানে রেখে নেব। ভেবেছিলাম বাড়িতে চলে যাব, অনেক দিন তো হলো বাপের বাড়ি এসেছি, তো যাওয়ার হলো না। কারণ মা বলছিল যে এর মধ্যে যদি আলিপুরদুয়ার যেতে হয় তো তুই থাক, কারণ আলিপুরদুয়ার চলে যাব তখন বাড়িটা আবার ফাঁকা থাকবে, মানে বৌদি একা থাকবে। তো সেজন্য রয়ে গেলাম আর কি। তো তার মধ্যে আবার বৌদিও বলছে যে
চলো কোথাও ঘুরতে যাই 31শে ডিসেম্বর কিংবা 1 জানুয়ারিতে সবাই তো যায়, পিকনিক খায় কিংবা ঘুরতে যায়, মানে এইসব কথা মাথায় রেখে আর যাওয়া হলো না এই আর কি। তো দেখা যাক, ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, এখন কবে যাই সেটা বলতে পারছি না। পড়েছে, নোংরা পড়েছে চোখে। হ্যাঁ, লাল ফুল ফুটেছে আজকে, দিদন দেখিয়ে গেছে, দেখুন লাল ফুল। আজকে দু বোন মিলে দিদনের কাজ করে দিচ্ছে, এদিকে সৃজা করে দিচ্ছে দিদনের কাজ, আর এদিকে নয়নিকা করে দিচ্ছে ঠাম্মির কাজ। পারিস না? দে আমি এনে দেবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি নামিয়ে দিই ডালটা, এই যে নে তোল। হ্যাঁ দাঁড়াও আসি। হ্যাঁ হ্যালো, হবে হবে, ওই যে নিচে আছে, যে ওগুলো তোল, ওই যে নিচে আছে। কি কি বলো, তুমি খাবে খিচুড়ি পায়েস? নয়নিকা কোন জায়গায় দেবো, এখানে দেবো? হ্যাঁ ভালো তো, না ফেলালে ভালো। হয়েছে বাবা, একটু আমিও খিচুড়ি অল্প আছে, ওদেরকে দিলাম খিচুড়ি আর পায়েস। এখানে আছে খিচুড়ি, এখানে আছে পায়েস। তো সৃজা আর নয়নিকা সকালে ব্রেকফাস্টে খিচুড়ি আর পায়েসই খাবে, মানে গতকাল পারোকাটার বাড়ি থেকে খিচুড়ি পায়েস পাঠিয়ে দিয়েছিল। ফেলিস না, এদিকে নিয়ে আমি খাবো। ও দেখো, তো আমাকে বোতল দিচ্ছে জল খাওয়ার জন্য, আমি তুহিনের কাছে জল চেয়েছি, ও দিল, এখন ও আমাকে বোতল দিচ্ছে জল খাওয়ার জন্য। আমি তো বোতলে জল খাবো না, গ্লাসে জল খাবো। তো কিছুদিন আগে ছোট জেঠিমার ভাই মারা গেছে, মানে আমার জেঠু দাদারা তো সেই হিসাবে শ্রাদ্ধানুষ্ঠান করবে। তো 4 দিনের দিন করে শ্রাদ্ধানুষ্ঠান মামারা, মানে ভাগ্নেরা, মামার শ্রাদ্ধ। তো সেই কাজটা গতকাল হয়েছে, আর রাতের বেলা কীর্তন হয়েছিল, তখন ওই খিচুড়ি পায়েস দাদা গেছিলো, আর কেউ যায়নি, কারণ এত রাতে না, আর ঠান্ডার মধ্যে তো বাচ্চা কাচ্চা নিয়ে কেউ যায়নি। আমাকেও বলেছিল, কিন্তু আমি ওই যে তুহিনের জন্য গেলাম না, এত ঠান্ডার মধ্যে আর যেতে সাহস হয়নি। আর টোটোরও সমস্যা, এখান থেকে তো মোটামুটি অ্যারেঞ্জ করে যেতে পারবো, কিন্তু ওখান থেকে আসার সময় একটু সমস্যা হয়ে যায়, তো সেই জন্য বৌদিও গেল না। আর এই যে আর আমার এই ছেলে, দুজনেরই সর্দি হয়ে যাচ্ছে, দুজনেরই কাশি, তো কেউই যায়নি, দাদা গিয়েছিল। তো দাদা গিয়েছিল, তো দাদার সাথে খিচুড়ি, লাবড়া, পায়েস এগুলো পাঠিয়ে দিয়েছিল। তো নয়নিকা আসছিলা তো ওগুলোই খাচ্ছে, আর আমরা ভাত খাবো। বৌদি ভাত রান্না করেছে, সেদ্ধ ভাত খেয়ে নেবো এখন অল্প। আর ভাস্তি এখন খাবে, কি খাবে বলো? মুড়ির ছাতু খাচ্ছে বিস্কিট দিয়ে। ভাতটা খায় নাও, ভাত খাইছো? ও তাহলে এই যে নয়নিকার তলার খিচুড়িটা খাবে না, তাহলে খিচুড়ি আরও কেউ খাবে নাকি এরপরে? নিয়ে নেবো আমি নিয়ে নেব, তাহলে আমি আর ভাত খাবো না এখন। না, এখানে যতটুকু খিচুড়ি আছে আমার হয়ে যাবে, অল্প পায়েস নেব। সৃজা আর নয়নিকা খিচুড়ি আর পায়েস নিয়েছিল, দেখো দুজনের থালাতেই রয়ে গেছে, কেউ আর শেষ করতে পারলো না খেয়ে। সৃজার থালাতে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে একদম খেয়ে কমপ্লিট করে দেবো। পায়েস রেখে দিই অল্প। তো সৃজার থালাতে আমি নিয়ে নিলাম, আর বৌদি এখন খাবে না, ভাত খেয়ে নিয়েছে অল্প, খিচুড়ি খাবে না এখন। ওই পায়েস রেখে দিলাম অল্প, খেয়ে নিও পরে। রেখে দিলাম তো। আর খিচুড়ি দিয়ে পায়েস মিক্সড করে খেতে না খুবই ভালো লাগে এভাবে। দারুণ হচ্ছে বৌদি, পায়েসটা দারুণ হচ্ছে।
খিচুড়ি আর পায়েসটা কিন্তু একদম অসাধারণ হয়েছে, সত্যি খুবই টেস্ট হয়েছে, বিশেষ করে পায়েসটা একদম অসাধারণ। তো বৌদি খেলো না, খালি পেটে গ্যাস হয়ে যাবে বলছে, তো পায়েস রেখে দিয়েছি, পরে খেয়ে নেবে। আর ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি তো ঠিকই, এখন কবে যাই, কোথায় যাই, কাছে যাই না দূরে যাই সেটা বলতে পারছি না এখনও। আর মাকে কিসের জন্য ডাক্তার দেখানো হচ্ছে, কিসের অপারেশন হবে সেটাও তোমাদেরকে পরে বলছি। এখানে বসেছি গরম জল করতে। দিদন চলে আসলো, মা চলে আসছে। এ দিদন, কি তোমার প্যান্ট কোথায় পাপা? প্যান্ট খুলে রেখেছে, দেখো তো দেখি। আমার প্রয়োজন নেই তো, আমার যে জিনিসটা প্রয়োজন নেই আমি সেটা কেন কিনবো? দেখো তো অ্যানাউন্সমেন্ট করছে এখানে, অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে যে একটা মানে 4টে জিনিস 100 টাকায় দেবে। সে বাসন ধোয়ার আর ঘর মোছার জন্য কিছু লিকুইড জিনিস বিক্রি করছে, তার সাথে হয়তো কিছু ফ্রি দিচ্ছে। হ্যাঁ, ওটা ফ্রি দিচ্ছে গামলা। তো দরকার নেই যে জিনিসটা, সেটা কি করে মানে কেন কিনবো বলো তো দেখি? ও, এর জন্য দেখেছো পুতুল আছে, সের জন্যে পুতুল ফ্রি পাবে কিছু কিনলে, সের জন্য কিনতে বলছে না। আর এখানে বসে বসে গরম জল করছি, বারবার আগুন যতই ধরাচ্ছি না কেন নিভে যাচ্ছে। তো ওরা স্নান করবে, মা আর দাদা চলে এসছে, ওরাও স্নান করবে গরম জল দিয়ে। হয়ে গেছে, 1 হাঁড়ি গরম জল হয়ে গেছে, তো ওদেরকে দিয়ে আবার বসাবো, মা আর দাদা স্নান করবে। বাবা পড়ে যাবি কি করে, দেখো অবস্থা। 2 দিদিভাই লম্বা হওয়ার জন্য বাসে ঝোলে, এখন দেখো দিদিভাইদের দেখে দেখে ভাইও। হ্যাঁ, করবে করবে। ধরতে হবে না, ও একা একাই করে, একা একাই করে, ছেড়ে দে। ওই সাইডটা একটু উঁচু, যে বাবিয়ে তুই যেখানে দাঁড়িয়েছিস ওখানে দাঁড় করা, ওখানে দাঁড়াতে দে। হ্যাঁ, এতক্ষণ একা একা করে, এখন দিদি ভাইদের হেল্প লাগে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো কেরামতি। না, ওভাবে লাভ দিবে না। দেখো দেখো দিদি ভাইরা যা করবে ও তাই করবে। পড়ে যাস না আবার, সাবধানে। তুমি এভাবে ডাক লাগানো মিশালির জন্য, পেট ভরা, কটকটি কটকটি। তুমি কটকট করে কি খাচ্ছ মিশালি? কটকটি কটকট করে মিশালি খাচ্ছে। কোথায় এসেছিল? রাস্তায়? কত দূরে ছিল? মানে এতটাই সে যে যদি চলে যায়, ভগবান ভগবান। তোমার বলে লাভ নাই, দুজনকেই। কে মানে ফার্স্টে নামবে, কে ফার্স্টে উঠবে উপরে। আহা হা হা, কালারটা কেমন সাদা সাদা না? হ্যাঁ, আসলে তো এটাই আনছিল না, আসলে দুইটা আনলো, কিছু একটা দেয় না। এটা খেতে কেমন, খেতে কেমন? খারাপ লাগতেছে না, ঝাল নাই। ও আমি এদিকে এসে করতেছি, এমন কম করলো, তাই নাকি? আবার করো তো, আবার করো তো বাবা, দেখাও, এই যেদিকে তাকাও। দুই হাত দিয়ে করো, দুই হাত দিয়ে করো, দুই হাত দিয়ে করো, দুই হাত দিয়ে দেখাও। আরে বাবা রে, টেটনি মুড়ি খাও, পরে করো। 2 বোন ছাদের উপরে ছিল, ওখান থেকে দেখেছে রাস্তা দিয়ে এসে যাচ্ছে মিশালি। 12 মিশালি না, আবার ফুচকা মিশালি, মানে রক্ত করে মুখে অল্প অল্প করে খাও। এমন অবস্থা শুরু করেছে, মনে হয় যে কিছু খাওয়ানো হয় না এদের, মানে এমন অবস্থা। কিছু খাওয়ানো হয় না, তাই না? মানে কে কতক্ষণে আগে খেয়ে শেষ করবে। উপর থেকে দেখেছে রাস্তা দিয়ে যাচ্ছে মিশালিওয়ালা, এই মিশালি নিয়ে আসলো দৌড় দিয়ে গিয়ে 2 বোনে, আর কটকটি কটকট কটকট করে খাচ্ছে। তুমি খাও। And I find myself wondering what did happen to the last 10. I
ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you. কি হলো, ভাত খেতে বসে গেছিস? কি দিয়ে খাচ্ছিস? সয়াবিনের তরকারি আর ডিম দিয়ে না? পাতাতে কেন? ভালো লাগে? মা কি বাবার জন্য ভাত নিচ্ছ? রুটি? কি দিয়ে খাবে বাবা? সবজি খাবে না? দেখো তো তুহিনকে আনলাম, ও আবার চলে গেল। অল্প দিও, হ্যাঁ সেজন্য তো বললাম। এটা কি? এটা আচ্ছা। আর ইসে তুয়া কি দিয়ে খাবে? ডাল দিব তো? ডাল গামলাটা দূরে রাখা হয়ে গেছে। একটু দেবো? অল্প দেই, বেশি নরম হয়ে যায় আর কি। আজকে নিরামিষ, হাফ নিরামিষ হাফ আমিষ। দুপুরে রান্না হয়েছিল ডাল, আর এই যে সবজি রান্না করেছিল বৌদি। আর পরে আমি শুক্রবারে নিরামিষ খাই বলে নিরামিষ রান্না হয়েছিল। পরে বাড়িতে তো সবাই শুক্রবারে নিরামিষ খায় না, আমিষও খায়, তো সেই জন্য হাফ নিরামিষ হাফ আমিষ। পরে ডিম রান্না করেছিল, ডিম দুপুরে শেষ হয়ে গেছে। এখন বৌদি রান্না করেছে রাতেরবেলা সয়াবিনের তরকারি, আলু আর ফুলকপি দিয়ে। সবজি দিব না তোয়াকে? কি হলো, কি হলো বল? কি বলে, কি বলে? ও গুজা দিয়ে শাড়ি। ও দিদন এইভাবে শাড়ি পরে অভ্যাস আগের থেকেই। দিদন কুচি দিয়ে শাড়ি কমই পরে, এভাবে গুজা দিয়ে শাড়িটা বেশি পরে। না তুমি দাদুকে কি করেছো বলো? মুখ ভেঙিয়েছো? না মুখ ভেঙিয়েছো না, না স্নান, তোমাকে স্নান করাবো না, দেখেছো আমার কাঁধে গামছা রেখে বলেছে স্নান না। তুমি দাদুকে মুখ ভেঙিয়েছো, কি করেছো বলো? মুখটা দেখাও তো কেমন করেছো, দাদুকে কেমন করেছো? হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে। গতকাল ভিডিওটা শেষ করতে পারিনি। আর এখন মা স্নান করে চলে এসছে, মা পুজো দিতে যাবে এখন। আর তুহিনকে শ্রীরাকে স্নান করাবো, সেই জন্য গামছাটা কাঁধে নিয়ে নিয়েছি। আর মা এর আগের দিন গতকাল ডাক্তার দেখাতে গিয়েছিলো, তো দেখলেই তাড়াতাড়ি এসে গেছিলো, দুপুরের দিকে চলে এসেছিলো। মানে শুধু চোখের লেন্সের মাপ নিতে গেছিলো, না মাপটা দিতে গেছিলো আর কি, যেহেতু চোখের অপারেশন হবে। অ্যাকচুয়ালি চোখের ছানি পড়েছে, তো সেই জন্য দুটো চোখে ছানি পড়েছে। তো একটা চোখ আপাতত, একটা চোখ অপারেশন করবে, দুটো তো আর একসাথে করে না, একটা চোখই করা হয়। তো সেই জন্য চোখের লেন্সের মাপ দিতে গেছিলো। আর আজকে দাদা রিপোর্ট নিয়ে গেছিলো ডাক্তারের কাছে, এখানে আসে, উনি কামাখ্যাগুড়িতেও বসে। তো উনি ডেট দিয়ে দিয়েছে অপারেশনের। তো 4 তারিখে অপারেশন, এই জানুয়ারি মাসের 4 তারিখে অপারেশন হবে চোখের। না না কে তুহিনের মাথায়? তো স্নান করাতে যাব এখন, অনেকটা বেলা হয়ে গেছে। ও স্নান করবে না, আগে বলে দিয়েছে স্নান করবে না। বিস্কিট খাবে, বিস্কিট খাবে, ভাত খায়নি সকালে। তো ভাত খায়নি যেহেতু খিদে পেটে রয়ে গেছে। আর বৌদি মুড়ি দিয়েছিল, একবার মুড়ি খেয়েছিল, এখন আবার শুরু করেছে বিস্কিট খাবে। পেট তো ভরে না, ভাত না খাওয়া পেটে কি আর এগুলো একটু একটু খাবার পেট ভরে বলো তো? তো বিস্কিট খাবে, মর্জি করছে। তো স্নান করিয়ে এনে তারপর একটা কিছু দিব, খেয়ে নেবে। তো চলো, এই যে মা, দেখি এই যে মার চোখের প্রবলেম ছিল, এর আগে প্রবলেম ছিল, কিন্তু অনেক দিন চশমা পরতো আগে, কিন্তু চশমা মাঝখানে ইউজ করেনি। তো চোখের প্রবলেম অনেক দিন যাবতই হচ্ছিল। তো এর মিডিলে একবার আমিও নিয়ে গেছিলাম এখানে, যে চশমার দোকান থেকে আমরা চশমা বানাই, ওই কাকুটাও মানে ভালো এক্সপিরিয়েন্স আছে ওনার। তো উনি বলেছিল প্রথমে যে চোখে ছানি পড়েছে, অপারেশন করতে হবে। তো তারপর আবার চোখে ডাক্তার দেখানো হলো, উনিও একই কথা বললো, যার জন্য অপারেশনটা ইমিডিয়েটলি করতেই হবে, কারণ চোখের অবস্থা খুবই খারাপ আছে। কি শুরু করেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।